আজ করব চিকেন চিজ বল। তার জন্য এখানে আমি কিছু সলিড চিকেনের টুকরো নিয়েছি, আর সেই সাথে দেব আমি একটা ছোট সাইজের পেঁয়াজ টুকরো করে নিয়ে নিলাম, দিলাম আদার টুকরো, দিলাম কয়েক কোয়া রসুন, দিলাম দুটো কাঁচা লঙ্কা, দিলাম চিলি ফ্লেক্স, দিলাম গোলমরিচ আর শাহমরিচ, নিলাম একটু ধনেপাতা, সেই সাথে নিলাম 3 পিস ব্রেড। এটা স্লাইস করে নিয়ে নেব, এরকম টুকরো করে দিয়ে দিলাম, দিয়ে আমি একটা পেস্ট বানিয়ে নেব। দিলাম একটু সাদা তেল, তো চিকেনের সমস্ত উপকরণ দিয়ে মশলা দিয়ে আমি ব্লেন্ডারে একটু ঘুরিয়ে নিলাম। সেই সাথে একটা ডিম ফেটিয়ে নিলাম নুন দিয়ে, আর সেই ব্রেড ক্রাম্বটা রেডি করে নিলাম। এখন আমি চিজ বলগুলো তৈরি করব। দিয়ে দিলাম একটা চিজ, প্রথমে আমি বলগুলো এরকম তৈরি করে নেব। তো আমি আরেকটা দেখাচ্ছি কিভাবে আমি চিজ বলটা ভেতরেই করলাম। পুরটা চিজটা দিলাম, চিজটা ভেতরে দিয়ে আমি এরকমভাবে মুড়ে একটা বল তৈরি করে নিলাম। তো সব তৈরি হয়ে গেল আমার চিজ বল। বলগুলো সব তৈরি করে নিলাম। এখন আমি ডিমের গোলায় একটু ডুবিয়ে নেব, ডিমের গোলা থেকে তুলে আমি ব্রেড ক্রাম্বে কোট করে নেব। এরকমভাবে সবগুলো আমি ডিমের গোলায় ডুবিয়ে আমি ব্রেড ক্রাম্বে কোট করে নেব। তো চিজ বলগুলোকে আমি রেডি করে নিলাম। তো এইটাকে চাইলে এরকমভাবে তৈরি করে আমি স্টোর করেও রাখতে পারি, আবার চাইলে সাথে সাথেও এটা ভেজে খাওয়া যায়। তো আমি কিছুক্ষণের জন্য এটাকে ফ্রিজে রাখবো একটু সেট হওয়ার জন্য, 10 মিনিটের জন্য সেট হতে দেব। ফিরে এলাম আমি 10 মিনিট পরে। এখন আমি বলগুলো ভেজে নেব। এই অবস্থায় গ্যাসের ফ্লেমটাকে আমি লো টু মিডিয়ামে রেখে আমি বলগুলো ভেজে নেব। একদম কড়া আছে ভাজবো না, একদম গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে করে নিয়ে আমি এখন ভেজে তুলে নেব। একটা সাইড ভাজা হয়ে গেছে, আমি উল্টে দিলাম। এরকম করে গোল্ডেন ব্রাউন করে আমি সবগুলো ভেজে তুলে নেব। আমি ভেজে নামিয়ে নিলাম চিকেন চিজ বল। কি দারুণ দেখতে হয়েছে, ভেতরটা কি লোভনীয় লাগছে, খুব সুন্দর হয়েছে। তো এরকমভাবে আমি সবগুলো বল ভেজে তুলে নেব। আমার এই চিজ বল রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো? তো বিকেলবেলা এরকম চায়ের সাথে যদি এরকম একটা স্ন্যাক্স থাকে তাহলে পুরো সন্ধেটাই জমে যায়। তো অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানাবেন, আর প্রত্যেক দিনের মতন একটা রিকোয়েস্ট, আমার চ্যানেলটাকে সাপোর্ট করবেন, আপনারা আমার পাশে থাকবেন, সেই সাথে বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবেন, যাতে আমার এই রেসিপিগুলো সবার কাছে পৌঁছে যায়। তো আর আজ এই পর্যন্তই, নেক্সট রেসিপি নিয়ে কথা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।